আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। অত্যন্ত আলোচিত সমালোচিত একটি বক্তব্যের ব্যাখ্যা করতে চলে আসলাম। আর সেটা হচ্ছে অবশ্যই বুঝতে পেরেছেন কোন বিষয়টা। সেটা আর কোনো বিষয় নয়। সেটা হচ্ছে আবরারুল হক আসিফ সাহেবের একটি বক্তব্যে সারা দেশে যখন তোলপাড় চলছে, এই মুহূর্তে আমি একটু আলোচনা করতে চলে আসলাম। আলোচনা করার ইচ্ছা ছিল না। আ আসিফ সাহেব যখন এটার ব্যাখ্যা দিতে শুরু করেছেন, তখন উনার এই বক্তব্যের মাঝেও আমার কাছে একটু মনে হলো একটু আ এই ভুল ছিল। যার কারণে আমি একটু ভিডিও করতে চলে আসলাম। সেটা হচ্ছে উনি বলেছেন, "কোন মেয়েকে দেখে যদি তুমি মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। বিকজ শি ইস আম বিউটি।" আ এটা কোনো সাধারণ ছেলে-মেয়ের সাথে এই কথা যায় না। আপনি হচ্ছেন একজন সেলিব্রিটি, একজন দায়ী ইলাল্লাহ। আপনার মুখ থেকে এমন বক্তব্য জাতি আশা করে না। আ এটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। এই বক্তব্যের কারণে হাজারো, হাজারো ছেলে-মেয়ে আই জিনার দিকে ধাবিত হবে। তারা ভাববে এটাকে জায়েজ করে নেবে, মেয়ে-ছেলে দেখা সাক্ষাৎটাকে এটা জায়েজ করে নেবে। আপনি এটা এভাবে ব্যাখ্যা করতে পারতেন যে, কোনো স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায়, তাহলে এটা মানসিক শান্তি পায়, তাহলে এটা আ দ্যাটস এনাফ ফর এভরি হাসব্যান্ড। এটা তার ওয়াইফের দিক থেকে আপনি বলতে পারতেন। এটা না করে আপনি সাধারণ মেয়েদের দিকে দৃষ্টি আ আকর্ষণ করে বলেছেন। এটা আসলেই সাংঘর্ষিক। এটা মেয়ে-ছেলের ভিতরে জিনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন। এটা অবশ্যই একটা ভুল ব্যাখ্যা হয়েছে আপনার। এটা অবশ্য আপনি ক্লিয়ার করা উচিত ছিল যে, আমি এভাবে না বলে এভাবে বলাটা আমার ভুল হয়েছে। তাছাড়া আপনি ইদানিং আপনি ফিটিং-ফাটিং করতেছেন। ইদানিং আপনি টুপি পরা ছেড়ে দিয়েছেন। কদিন পরে আপনি পাঞ্জাবি পরা ছেড়ে দিবেন। ইসলাম তো এতটা ইসলাম সুন্দর। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। তার মানে এই নয় যে ইসলামের মৌলিক বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ভালো পাঞ্জাবি পরেন, ভালো শার্ট, ভালো এই টুপি পরেন, এটা জায়েজ। কিন্তু আপনি এই ফিটিং পরেন, আপনি লিপস্টিক লাগান, আপনি আলোচনা-সমালোচনার একটা ঝড় বসায়া দেন। এগুলি তো একজন দায়ী আল্লাহর কাজ নয়। দায়ী আল্লাহর কাজ হচ্ছে একমাত্র ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য কাজ করা। আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করা। আপনি যদি নিজেকে সেলিব্রিটি হিসাবে কাজ করেন, তাহলে এই দ্যাট ইস ফর ইউ। এটা হচ্ছে আপনার জন্য বেস্ট। আর যদি আপনি ফর আল্লাহর জন্য কাজ করেন, তাহলে আপনাকে এমন বক্তব্য, এমন লিপস্টিক পরা এবং ফিটিং-ফাটিং জামা পরা, টুপি ছেড়ে দেওয়া, এগুলি আসলে একজন দায়ীর সাথে যায় না। এটি মানায় না। আপনি অবশ্যই মিজানুর রহমান আজহারীর কথা উল্লেখ করেছেন। আপনি উল্লেখ করেছেন ডক্টর জাকির নায়েকের কথা। তাদের দিকে লক্ষ্য করুন, তারা যে স্টাইলে দাওয়াত দিয়ে যাচ্ছে, সারা জীবন একই স্টাইলে দাওয়াত দিয়ে যাচ্ছে। অথচ আপনি স্টাইল পরিবর্তন করছেন। ইসলামের স্টাইল বলতে কিছু নেই। আপনি স্বাভাবিকভাবে দায়ীর যে গুণাবলী থাকা প্রয়োজন, সেই গুণাবলীর আ আদলে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যাবেন। এটা হচ্ছে দায়ীর একটা বৈশিষ্ট্য। আপনি ২য় এক বক্তব্য বলেছেন যে, "আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না এবং আপনি মধ্যম পন্থা অবলম্বন করছেন।" আরে ভাই, ইসলামে কি রাজনীতি নেই? ইসলামে কি এই রাজনীতি নিষেধ? ইসলামে কি রাজনীতি ছিল না? আল্লাহ রাসূল কি রাজনীতি করে নাই? আল্লাহ রাসূল কি দেশ পরিচালনা করে নাই? তাহলে আপনি কিভাবে বলেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে না? আপনার যদি বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্বর সাথে আপনার মিল না থাকে, আপনি একা রাজনীতি করেন, তবে আপনি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি? আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আপনি বুঝাইলেন যে আপনি রাজনীতি আসলে ইসলামের সাথে যায় না। রাজনীতি আসলে ইসলামে নাই। এটা আপনি বুঝাইলেন। আসলে এগুলি আপনার 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 কাছ থেকে আমরা আশা করিনি। এটা হচ্ছে আ স সম্পূর্ণ আ ইসলামের সাথে আ একটা সাংঘর্ষিকের আলোচনা। আপনি বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করে। আপনি মধ্যম পন্থা কেন অবলম্বন করবেন? সমাজের ভালো-মন্দ আপনাকে বুঝতে হবে। আপনি দায়ী আল্লাহ। সমাজে খারাপ হলে আপনি ওখানে প্রতিবাদ করবেন। আল্লাহ রাসূল কি বলেছেন? যেখানে খারাপ হচ্ছে সেখানে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ না করলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ না করলে অন্তরে ঘৃণা করো। আর এটা হচ্ছে দুর্বল ইমানের আ পরিচয়। তাহলে আপনি মধ্যম পন্থা কেন অবলম্বন করবেন? আল্লাহ রাসূল কি সমাজে অ্যা মা সত্য প্রতিষ্ঠা করতে আসেননি? আল্লাহ কি সত্য প্রতিষ্ঠার জন্য রাসূলকেও নির্দেশ দেয়নি? রাসূলের পরে যারা এই মুসলমান, তারা হচ্ছে এই উত্তরসূরি। তারা হচ্ছে আমাদের নবীর উত্তরসূরি। আমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। মূল উত্তরসূরি হচ্ছেন আপনারা, উলামায়ে কেরাম। আর আপনারা যদি বলেন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, আমরা শুধু এই ভালো কথা বলে যাব, আমরা অন্যায়ের প্রতিবাদ করব না। আমরা শুধু এই পা চেটে যাবো, আর মানুষের দালালি করে যাবো, আর অন্য কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন। দ্যাট ইস ফর ইউর ফিউচার।
ইট ইজ ইউর ফিউচার, নট অনলি অর ইউর ফিউচার ফর আল্লাহ। আল্লাহর জন্য আপনার এটা ফিউচার না। যদি আল্লাহর জন্য আপনার ফিউচার হতো, আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন না। একজন দায়ী কখনো মধ্যম পন্থা অবলম্বন করতে পারে না। একজন একজন দায়ী যেভাবে ইসলাম প্রচার করে যাবে, সেভাবে রাষ্ট্র পরিচালনা করে যাবে, সেভাবে সমাজনীতি পরিচালনা করা যাবে, সেভাবে অর্থনীতি পরিচালনা করে যাবে, সেভাবে দেশ পরিচালনা করে যাবে। তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা দেন যে আপনি আপনার রাজনীতির সাথে কোনো ব্যক্তিত্ব রাজনীতির সাথে আপনি জড়িত না, আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন? এটা একজন আলেমের সাথে যায় না, এটা আলেমদের সাথে এই একজন দায়ীর সাথে যায় না। আপনি কিভাবে কি সেলিব্রিটি বনে গেলেন আল্লাহই জানে। মানুষকে, সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে এভাবে সেলিব্রিটি বনে যাওয়া সহজ, কিন্তু আল্লাহকে পাওয়াটা কঠিন।